থাকুক আর নাই বা থাকুক, আজ আমাদের ফুল সজ্জা। ধন্য আমি তোমায় পেয়ে, ছোট্ট একটু আশা, সারা জীবন পাই যেন তোমার ভালোবাসা। আমার বাবা তোমাকে আগেই বলেছিল যে আমরা প্রাচুর্যের মুখ দেখিনি, কিন্তু আমাদের ছোট্ট সংসারে সুখের ছায়া আছে। আর সে সুখের ছায়াতে আমি বড় হয়েছি। অথচ তুমি আমাকে কেন বলেছিলে এইসব গহনাগুলো সোনার গহনা? কেন বলেছিলে এই গহনাগুলো আমাকে এই জন্য পড়তে হবে যাতে তোমার মা মনে করে আমার বাবা আমাকে দিয়েছে? আমি তোমার টাকার কেনা গহনা পড়ে আমার বাবার নাম ফলাতে চাইনি, শুধুমাত্র তোমার অনুরোধে বাধ্য হয়েছিলাম। সাগর, তুমি বলেছিলে তোমার মায়ের কাছে আমার বাবাকে ছোট করতে চাও না। আমার বিশ্বাসের এই মূল্য, এই পুরস্কার। তুমি আমার বাবাকে তোমার মায়ের সামনে, সবার সামনে প্রতারক বানিয়ে দিলে। তুমি প্রমাণ করে দিলে আমি একজন প্রতারকের মেয়ে। শুধু তাই নয়, তোমার মা আমাকে বাজারের মেয়ের সাথে তুলনা করেছে। এই ছিল তোমার ভালোবাসা সাগর। সাগর, আমাকে তুমি নিজ হাতে যে কলঙ্কের দাগ এনে দিলে তা আমারই থাক। দোহাই তোমার, আমার বাবাকে ডেকে এনে সবার সামনে অপমান করো না। তোমাকে বিয়ে করে যদি খুব বেশি অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য আমার বাবাকে শাস্তি পেতে দিও না। অন্তত এই দয়াটুকু করো, আমাকে করুণা করো, আমাকে দয়া করো। সাগর, সাগর। তাহলে তোকেও প্রমাণ করতে হবে আমি তোর মা। এর জন্য আমার একটা কথা তোকে রাখতে হবে, নইলে মনে করব আমি আসলে তোর কাছে সৎ মা, তোর নিজের মা হতে পারিনি। এ তুমি কি বলছো মা? আমি আমি তোমাকে সৎ মা মনে করি, এ কথা তুমি বলতে পারলে? বলো মা, বলো, অন্তত একটা দিনের, একটা মুহূর্তের কোনো ঘটনা তুমি বলো। আমি তোমাকে মায়ের মর্যাদা না দিয়ে সৎ মা মনে করে তোমাকে অপমান করার চেষ্টা করেছি? আমি জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত থাকে। আমি তো মা বলে ডাকার পর থেকে তোমার পায়ের নিচে আমার বেহেশত খুঁজেছি। সন্তানের কাছে যদি সবচেয়ে মধুর ডাক মা হয়, সেই মধুর ডাক তো আমি তোমাকে প্রথম ডেকেছি মা। তুমি আমাকে একটা কথা রাখার জন্য বলছো, আমি তোমাকে বলছি সেই কথাটা রাখার জন্য আমাকে যদি ফাঁসের দড়িতেও ঝুলতে হয় আমি তাও ঝুলব। তবু আমার মায়ের কথা অমান্য করে তোমার সৎ ছেলে আমি এই কথাটা বলতে দেব না। লায়লা, যা ড্রয়িং রুমে সবাইকে ডেকে আন, কথাটা আমি সবার সামনে বলতে চাই। আচ্ছা। সবাই শোনো, ঝিনুকের বাবা একজন প্রতারক। ঝিনুকের বাবাকে ডেকে সবার সামনে অপমান না করার জন্য সাগর অনুরোধ করেছে। আমি বলছি আমার একটা শর্ত মানলে ঝিনুকের বাবাকে ডেকে এনে অপমান করব না। তাই তোমাদের সবাইকে ডেকে এনেছি। সাগরকে সবার সামনে আমার মাথায় হাত দিয়ে কথা দিতে হবে। আমি মায়ের মাথায় হাত রেখে কথা দিচ্ছি, মা যে শর্ত দেবেন আমি সেই শর্ত মেনে নেব। আমার শর্ত হলো আজ থেকে 6 মাসের মধ্যে ঝিনুকের বাবাকে ইমিটেশনের গহনার পরিবর্তে সোনার গহনা করে দিতে হবে। 6 মাস পর্যন্ত সাগর আর ঝিনুকের মধ্যে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক রাখতে পারবে না। আমার একটা ভুল তোমার কাছে আমাকে আসামি সাজিয়ে দিয়েছে, আমার প্রতি তোমার বিশ্বাসে ফাটল ধরিয়ে দিয়েছে। তারপরও আমি বলবো আমি হেরে যাব না,
তোমাকেও আমি হেরে যেতে দেব না। মার শর্তটা আমি যেমন করি হোক তোমার বাবাকে দিয়ে পূরণ করাবই। শালা ভাই, এইবারে সবাই মনে করে আমি ঘর জামাই অকর্মা। তোমার পাশে থাইকা আমার এই ছোট্ট বোনটার জন্য আমি কিছু করতে চাই। আছো কেন থাকবে না? আমার এই বোনটা তো আর তোমার আম্মা জানের মতো না। কসম দেবার সময় মা, 100% মা, কিন্তু খাবারের সময় আর সন্তানের কথা মনে থাকে না। যাও দেখে এসো, দেখে এসো। যে মায়ের কসম পালন করে আদর্শবান সন্তান হতে চাও, সে মা ঠিকই খেয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আর আমার বোন তোমার জন্য না খেয়ে বসে আছে। যা বসো, এবার খেয়ে উদ্ধার করো। তুমিও বসো মজনু ভাই, তুমিও তো খাওনি। বস। দেখে কি কিভাবে হলো? ও কিছু না। কিছু না বললে হলো? দেখি তোমার হাতে কি হয়েছে। মানে তোমাকে আর বলতে হবে না। কুলির কাজ করে দিন মজুরি করে 6 মাসে 6 ভরি সোনা তো জোগাড় করতে পারবে? পারবে না। তাহলে আমি কি করব? তোমার জন্য একটাই করার আছে। যে কাজটা তুমি 6 মাস পরে করবে, সেই কাজটা তুমি 6 মাস আগে করতে পারো। তুমি 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 আমাকে তালাক দাও। আমি আমার ভাগ্য মেনে নিয়ে আমার কষ্ট সইতে পারবো। একটা ঝ সিরিজের টিকিট দাও তো। ঝ সিরিজ? এই যে ঝ সিরিজ নিন। সাগর, সাগর, তোমার হাতে কি হয়েছে? ও কিছু না। কিছু না বললেই হলো? তুমি এদিকে এসো। আজ সেই একইভাবে টাকার জন্য দিনমজুরি করতে গিয়েছিলে? সাগর, তুমি কি মনে করো তোমার মা তোমার সাথে আমাকে সংসার করার জন্য ওই শর্ত দিয়েছে? না, তোমার মা শর্তটা এই জন্য দিয়েছে, যে শর্ত আমার বাবা কেন গোপনে চেষ্টা করলো সে শর্ত তুমি পূরণ করতে পারবে না। আর না পারার অর্থ তোমার আমার বন্ধন ছিঁড়ে যাওয়া, আমার জায়গাতে আবার তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে লাখ লাখ টাকা আনা। তুমি কি মনে করো আমি আমার মার ইচ্ছাটা পূরণ হতে দেব? মা যদি সন্তানের সুখ কেড়ে নিতে চায়, মা যদি সন্তানের বেঁচে থাকার স্বপ্নটা ভেঙে দিতে চায়, মা যদি সন্তানের ভালোবাসাকে কবর দিতে চায়, তাহলে ওই মাকে তার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখতে হবে। সাগর, সন্তান হিসেবে মায়ের কাছে আমি ঋণী, তাই আমি সবকিছু বুঝে শুনে বিদ্রোহ করতে পারছি না, বিদ্রোহ হয়ে উঠতে পারছি না সত্যি। কিন্তু মায়ের প্রতি আমার ঋণ যদি আমার হৃদয় থেকে তোমার নাম মুছে দিতে চায়, যদি তোমার আমার ছোট্ট পৃথিবীটা ভেঙে চুরে তছনছ করে দিতে চায়, তাহলে চিনুক
তোমাকে নিয়ে একসাথে ঘর বাঁধতে না পারলেও মরতে তো পারবো। তাই আমি দুটো জিনিস আজ কিনে এনেছি, একটা লটারির টিকিট আর অন্যটা বিষ। একটার মাঝে আছে তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন, অন্যটার মাঝে আছে মৃত্যুর স্বাদ। মানুষ যখন চারদিক দিয়ে আটকে যায় তখন মানুষ নিজেকে ভাগ্যের কাছে সমর্পণ করে। আমি ওই লটারির টিকিট কিনেছি ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করে। ভাগ্যের কাছে আমার এই আত্মসমর্পণ প্রমাণ করবে হয় বাঁচবো না হয় মরবো। তাই বলছি এই দুটো জিনিসই রেখে দাও ঝিনু, রেখে দাও। একসাথে বাঁচতে না পারলেও মরতে তো পারবো। সাগর, বাবার মেয়ে দুটোই আমার সামনে আছে, এদেরকে গ্রেফতার করুন, গ্রেফতার করুন, করুন গ্রেফতার। আকাশ বুড়োটা না হয় মরেছে, যেটা বেঁচে আছে ওটাকে গ্রেফতার করতে বল। এসো, আপনারা সবাই মানুষ না, জানোয়ার। আপনাদের ভিতরে এতটুকু মায়া মমতা নাই, কোনো মায়া মমতা নাই। কেন থাকবে, কি করে থাকবে? এটা তো আমার ছোট বোনকে চোর বানানোর নতুন নাটক। বন্ধ, চুপ, একদম চুপ। আমি বলছি দারোগা সাহেব, এগুলি সব সাজানো নাটক। এরপর আমাকে বলতে পারছিস না, একটু কথা বলতে পারছিস না, সব শুনে বলো। এই হ্যান্ডকাপ লাগাও। ইয়েস স্যার। এই যে সাগর, চুন্নির হাতে হাত করা দেখছিস? কাজলের 10 লাখ টাকা চুরি করে তোর বউ ওর বাবাকে দিয়েছে। ওই দেখ দেখ, গহনা বাক্স সব পড়ে আছে মাটিতে, দেখ। সবাই তো হতভাগীকে চোর বলেছে, এবার তুমিও চোর বলো, সবকলা পূর্ণ হয়ে যাক। আমি আর কি বলবো, আমি আর কি বলবো? ঝিনুক যদি চোর হয় তাহলে তো আমরা সবাই চোর। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই চোর। মা, আজ তোমাকে অনেক কষ্ট নিয়ে বলতে হচ্ছে, তুমি কি সেই মা যে মায়ের পায়ের নিচে সন্তান বেহেশত খোঁজে? তুমি কি সেই মা যে মায়ের জন্য সন্তান শরীরের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারে না? তুমি কি সেই মা যে মাকে কেউ মন্দির মনে করে পুজো করে আর কেউ মেরি মনে করে শ্রদ্ধায় ভক্তিতে মাথা নত করে? তুমি আসলে মা না, মা নামের। বলো পুলিশকে ঝিনুককে নিয়ে যেতে। আমার যদি ক্ষমতা থাকে, স্বামী হিসাবে এতটুকু যোগ্যতা থাকে, তাহলে আমি ঠিকই প্রমাণ করে দেব ঝিনুক টাকা চুরি করেনি। ঝিনুক চোর না, চোর হতে পারে না। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। বাবা, বাবা, বাবা গো। ভেতরে যান, যান। তালা লাগাও। দাও।
লটারির ফলাফল মাত্র 2 টাকা। লটারির দেন তো ভাই, ফলাফল মাত্র একটা ফলাফল দিন তো। 2 টাকা। দেন। এই দাও তো এই 035 39772। হ্যাঁ, আরে আরে মিলে গেছে তো। আরে তাই তো, আরে আমরা পেয়ে গেছি। চলো চলো। চল। ওই টিকিটটা দে। এই তোরা কারা? এই শালা ভাই, শালা ভাই